প্রাচীন বাংলায় আপনি যদি চ্যাটজিপিটি নিয়ে যান তাহলে কি হতো? ডে 1, আপনিও চ্যাটজিপিটি নৌকায় করে প্রাচীন বাংলার পদ্মা নদীর তীরে এসে পৌঁছালেন। গ্রামে প্রবেশ করতেই লোহার মানব দেখে সবাই পালাতে শুরু করে। আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি তাদের ক্ষতি করতে আসেননি। ডে 2, আপনিও চ্যাটজিপিটি রাজদরবারের দিকে যাচ্ছিলেন, কিন্তু দেখতে পেলেন কৃষকেরা কান্না করছে। আপনি তাকে কারণ জিজ্ঞাসা করলে সে বলে বীজ রোপণ করলে ফসল হয় না। এটা শুনে চ্যাটজিপিটি আবহাওয়ার হিসাব করে সঠিক সময়ে বীজ রোপণের পরামর্শ দিল। ডে 3, আপনিও চ্যাটজিপিটি একটা দোকান দিলেন। 100 রূপো মুদ্রার বদলে বড় বড় সওদাগর পরামর্শ নিচ্ছে। দিন শেষে আপনি 100 ব্যবসায়ীকে পরামর্শ দিলেন। ডে 4, খবর গেল রাজদরবারে। রাজা তোমাকে ডেকে পাঠালেন। রাজা লোহার মানবকে প্রশ্ন করতে শুরু করলেন। রাজা এত নিখুঁত উত্তর পেয়ে অবাক হয়ে গেলেন। তারপর রাজা চ্যাটজিপিটিকে রাজকীয় সওদাগর বানিয়ে দিলেন। ডে 5, চ্যাটজিপিটি একটা স্কুল খুলে শিশুদের পড়াশোনা শেখাতে শুরু করলো, আর আপনি হাসির গল্প বলে সবাইকে আনন্দ দিচ্ছেন। ডে 6, চ্যাটজিপিটি আবহাওয়া দেখে বুঝতে পারলো শীঘ্রই বন্যা হবে, তাই চ্যাটজিপিটি সবাইকে নিরাপদ জায়গায় যেতে বলল। এতে গ্রাম বড় বিপদ থেকে রক্ষা পেল। ডে 7, সওদাগররা চ্যাটজিপিটিকে হিংসা করতে শুরু করলো। একবার তারা চ্যাটজিপিটি এর উপর পানির বালতি ঢেলে দিল। সাথে সাথে লোহার মানব শাটডাউন হয়ে মাটিতে পড়ে গেল। তারপর তারা দোষ আপনার উপর চাপিয়ে দিল। রাজা রেগে আপনাকে বনবাসে পাঠালেন। গভীর জঙ্গলে আপনি একা দাঁড়িয়ে আছেন। হঠাৎ পেছন থেকে এক ভয়ঙ্কর বাঘ গর্জন দিয়ে উঠল।